স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, তাদের মধ্যে ডিভোর্স করিয়ে দিচ্ছে। এরকম অনেক সমস্যা এই সমাজের ভিতরে দেখা যাচ্ছে শুধুমাত্র এই ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুর কারণে। প্রিয় ভাই, প্রিয় বোনেরা আমার, এই কালো জাদু এটা অনেকেই বিশ্বাস করতে চায় না, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও এই কালো জাদু করা হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয়েছিল। এই জন্য ব্ল্যাক ম্যাজিক খুবই ভয়ঙ্কর একটা জিনিস, এই জাদুটোনা খুবই মারাত্মক জিনিস। এই জাদু একটা জীবন্ত মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে এই জাদু। এই জন্য প্রিয় ভাই সাবধান, এই জাদু থেকে আমাদেরকে বাঁচতে হবে। এটা আপনি ঘরে বসে নিজেই আপনি এটা দূর করতে পারেন, আপনি এই জাদু নষ্ট করে দিতে পারবেন। সেটা কিভাবে, সেটাই জানবো। প্রিয় ভাই, প্রিয় বোনেরা আমার, বড়ই পাতা দিয়ে আপনার কালো জাদু নষ্ট করবেন। মনে রাখবেন, এই বড়ই পাতা এটা কিন্তু কোরআনের ভিতরে এই বড়ই পাতার উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ। কিয়ামতের ময়দানে দুইটা ভাগ থাকবে, একটা থাকবে ডান দিকে আর একটা থাকবে বাম দিকে। যারা ডান দিকে থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফি সিদরিম মাখদুদ, সিদির গাছের নিচে ছায়া দিবে। অর্থাৎ এই সিদির গাছ দ্বারা বোঝানো হয়েছে যে বড়ই গাছ, এবং যেই বড়ই গাছের কোনো কাঁটা থাকবে না, কণ্টকবিহীন বড়ই গাছের নিচে ডান পাশের লোকেরা অর্থাৎ যারা জান্নাতি তাদেরকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। প্রিয় ভাই, প্রিয় বোনেরা, এই জন্য এই বড়ই গাছের পবিত্রতা এটা স্বয়ং কোরআনের ভিতরে উল্লেখ রয়েছে। প্রিয় ভাইরা আমার, আমলটি কিভাবে করবেন? সর্বপ্রথম আপনি ওযু করবেন। মনে রাখবেন, ওযু করে যদি আপনি কোনো আমল করেন তাহলে সেই আমলটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য সর্বপ্রথম আপনি ওযু করবেন, এরপরে আপনি বড়ই গাছের 7টি কাঁচা পাতা নেবেন, এরপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। দরুদের ভিতরে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। আপনি এই দরুদটা পাঠ করবেন, এরপরে একবার সূরা ফাতিহা পাঠ করবেন, এরপরে আপনার এই দোয়াটা পাঠ করবেন। সেই দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়াটা আপনারা পাঠ করবেন এবং শেষে আরেকবার আপনারা দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে সেই পাতা দিয়ে আপনারা পানি গরম করবেন এবং কিছু পানি দিয়ে আপনি গোসল করবেন এবং কিছু পানি আপনি খাবেন এবং কিছু পানি আপনার বাড়ির চতুর্দিকে আপনি ছিটিয়ে দিবেন। আপনি অল্প একটু পানি নেবেন, সেই পানি যদি আপনি অন্য পানির সাথেও মিশান তাহলে সেটাও হয়ে যাবে, সমস্যা নাই। আপনারা এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু কোনো কিছু করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি এইভাবে ঘরে বসেই আপনি সেই কালো জাদু নষ্ট করে দিতে পারেন। আল্লাহ